চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পশ্চিম পাড়ে বসবাসকারী পাঁকা ও দুর্লভপুর এবং নারায়ণপুর ইউনিয়নের নিম্ন অঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে মাসকলাই সহ অন্যান্য ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীর পানি বিপদ সীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন বলেন, মাসকলাই সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। নারায়ণপুর দারুল হুদা মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় সেটি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, এর আগে ভাঙনের শিকার হয়ে যেসব পরিবার নতুন নতুন স্থানে সমতলে বসবাস করছিল, সেই সব পরিবারগুলো এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। অন্তত ৪০০ থেকে ৫০০ পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরো ২০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার জানান, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এবং সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি, শাহজাহানপুর সহ ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ১৫৫৫ হেক্টর মাসকলাই, রোপা আউশ সহ বিভিন্ন সবজি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। পদ্মায় পাঁকা পয়েন্টে মঙ্গলবার বিকাল ৩টায় পানির স্তর রেকর্ড করা হয় ২১.২৯ সেন্টিমিটার। এ নদীর বিপদসীমা হচ্ছে ২২.০৫ মিটার। বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। অন্যদিকে মহানন্দার বিপদসীমা হচ্ছে ২০.৫৫ মিটার। মঙ্গলবার বিকাল ৩টায় এ নদীর পানির স্তর মাপা হয় ১৯.০৭ মিটার। এ নদীর পানি বিপদসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে পুনর্ভবা নদীর পানি বিপদসীমার ২.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর বিপদসীমা হচ্ছে ২১.৫৫ মিটার।